যে শাপলাগুলো কোনো ডোবা, দিঘি, জলাশয়, কোনো পুকুর, কোনো মাঠের মধ্যে বর্ষার জল ভরে গেলে তাতে ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। সেই শাপলা বা গ্রামের দিকে বলে থাকে এগুলোকে হালা, সেই ফুলগুলো ডাঁটিগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে রান্না করে কিন্তু খাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে এখানে ডাঁটিগুলো থেকে আঁশটা ছাড়িয়ে ডাঁটিগুলো ছোটো ছোটো টুকরো করে হাতের সাহায্যে কেটে নেওয়া যায়, কিন্তু কোনো ছুরি বা বটির প্রয়োজন পড়ে না। এবার হালাগুলোকে আমি অল্প একটু নুন আর সামান্য জল দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম আঁচে। ভালোভাবে গরম হলেই জল থেকে তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে অবশ্যই। তার মধ্যে দিতে হবে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচো, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হালাগুলো। এবার পরিমাণ মতো নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আগে হালাটা ভাপানোর সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখেই দেবেন। আর দেবেন সামান্য হলুদ, ব্যাস, আর কিছুই প্রয়োজন নেই। এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে হালাগুলো নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে ভেজে ফেলতে হবে, তবে দেখবেন যেন একেবারে ঘিটে না যায়। এইভাবে আমি কিন্তু শুকনো লঙ্কাটা পরে ফোড়ন দিয়েছি, কারণ আমি তাড়াহুড়ো করে রান্নাটা করার সময় শুকনো লঙ্কাটা প্রথমে ফোড়ন দিতে ভুলে গিয়েছি। আপনারা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন। এইভাবে ঝরঝরে করে নাড়াচাড়া করে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন।